সালটা 1923 আর ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে চালু করেছিল দ্য গুন্ডাজ অ্যাক্ট বা গুন্ডা দমন আইন। আপনারা আমাদের প্রত্যেকেরই মনে হতে পারে যে গুন্ডাদেরকে দমন করার জন্য হয়তো ব্রিটিশরা এই আইন প্রণয়ন করেছিল। আসলে বিষয়টি একদমই তা নয়। ব্রিটিশদের কাছে কারা গুন্ডা ছিল? যারা কিনা স্বাধীনতা সংগ্রামী। ইয়েস, আই এম কামিং টু দ্যাট পার্টিকুলার পয়েন্ট। এই গুন্ডা আইন, গুন্ডা কথাটির সঙ্গে যুক্ত একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম, যার নাম ছিল গুন্ডাধুর, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। তিনি ব্রিটিশদের অস্ত্রাগার লুট করে স্বাধীনতা সংগ্রামীদের সেই অস্ত্র দিয়ে ব্রিটিশদেরই বিরুদ্ধে আন্দোলন শানাত। আর কোনোভাবেই ব্রিটিশ যখন এই ব্যক্তিটিকে ধরতে পারছিল না, তখন ব্রিটিশ সরকার এই আইন নিয়ে আসে। সালটা বর্তমানে 2026। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যে আইনটি পাশ করলো তার নামও গুন্ডা দমন আইন বা গুন্ডা অ্যাক্ট। এখন আপনার আমার মনে হতেই পারে যে আমাদের সমাজেও যে সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ হয় সেগুলোকে একদম সঠিকভাবে আইনিভাবে কড়াকড়িভাবে সেটাকে দমন করার জন্যই হয়তো এই অ্যাক্টটি আনা হয়েছে। সরকারও তাই বলেছে। কিন্তু বিষয়টা কি শুধুই তাই? কারণ আইনি বিষয়ে অনেক জিনিস থাকে যা মানুষের অজানা, অনেক কিছু লিখিত থাকে। এই আইন অনুযায়ী বলা হয়েছে সরকার যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশে ধরতে পারে, তাকে 1 বছর জেলে রাখতে পারে। 1 বছর পর যদি মনে হয় যে ছাড়বো, ছেড়ে দেওয়ার পরেও সেই ব্যক্তিটিকে থানায় আরো 1 বছর হাজরা দিতে হতে পারে। এই সন্দেহ করা, মানে যাকে সন্দেহ করা হলো সেই ব্যক্তির দ্বারা যদি অন্য কারোর সম্পত্তি বা কোনো কিছু ক্ষতি হয়, তাহলে ওই ব্যক্তির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেবে সরকার। ইয়েস, এবং এই ব্যক্তিটি যদি তার বিরুদ্ধে মানে সরকার ভেবেছে, তাকে সন্দেহ করেছে একজন অপরাধী রূপে, সে যদি তার নিজের এই কেসটা কোনো বেসরকারি আইনজীবীকে দিয়ে লড়তে চায়, সে সেটা লড়তে পারবে না। সেখানেও কিন্তু সরকারি আইনজীবীকেই তার কেসটা লড়তে হবে। ঠিক এত পর্যন্ত তো গেল শুধুমাত্র নিয়মের কথা, কিন্তু বিষয়টা আরো অনেক গভীর। কারণ আমরা অন্যান্য রাজ্যের বিভিন্ন ঘটনায় দেখেছি যারা সঠিকভাবে একদম কি বলবো, একদম প্রপারলি আমরা জানি যে এরা অন্যায়ের সঙ্গে যুক্ত, এরা চোর, এরা ডাকাত, এরা বিভিন্নভাবে টাকা এদিক ওদিক থেকে খেয়েছে যাকে বলে, এই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত। তারা তো বর্তমানে নেতা, তাদেরকে তো বর্তমানে নেতার দরজা দেওয়া হলো। তাহলে আমাদের রাজ্যে যেই অপরাধীদের শুধুমাত্র অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে, তাদের জন্যই যে আইন করা হলো, এই ভরসাটা তো আনতে পারছি না। কারণ একই দল কখনো ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট অ্যাক্ট করতে পারে না একই আইনের জন্য। আর এই গুন্ডা আইন তো ইউপি এবং আপনার গুজরাটে অলরেডি রয়েছে। তাহলে সেখানে যদি সঠিক ওই চোর, গুন্ডা, মাফিয়া টাইপ লোক, হ্যাঁ, সিন্ডিকেটরা, তারা যদি এই অ্যাক্ট চালু হওয়া সত্ত্বেও সেই অ্যাক্ট থেকে বেঁচে যায়, তাহলে কোন জায়গা থেকে ভরসা করতে পারি যে এই অ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে সঠিকভাবে শুধুমাত্র ওই অপরাধীদের জন্যই করা হলো? এর পেছনে অন্য কোনো কারণ নেই? আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।